اللهم وكما نحن أهل الخطايا وأنت أهل المكارم نسألك بنور وجهك الكريم أن تزيد في إحسان محسننا وأن تهدي مسيئنا إلى أنوار التوبة وأن تحوطنا بالرحمة। হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত আনাস থেকে হাদিস রওয়ায়াত ইউসাফু আহলুন নার ফায়ামুররা বিহিম রাজুলু ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এক ব্যক্তি আল্লাহর ওলি জান্নাতের দিকে যাচ্ছে, তো যাচ্ছে জাহান্নামীরা জাহান্নামের কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, তিনি ওই কাতারের কিনার দিয়ে জান্নাতের দিকে যাচ্ছে, তারা যাচ্ছে ওই দিকে, আল্লাহর ওলি যাচ্ছে এই দিকে। তো এইভাবে এক ব্যক্তি ডাক দিয়া ওই কাতারের ভিতর থেকে এক ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এই অমুক, আমারে আপনি চিনেন? কথা কয় না, কইতেছে আমারে আপনি চিনেন? তো এই ব্যক্তি ডাক দিয়া কইতেছে, বাবা আমি তো না আদরি, আমি চিনি না। কে তুমি? বাবা হুজুর আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কি খাওয়াইছিল? কথা কয় না। ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কেমন? আপনি একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির মধ্যে আপনি হাঁটতে আমি আমার কাছে একটা ইসের মধ্যে আমার যতটুকু পানির প্রয়োজন, এই মরুভূমি পানি দিতে ততটুকু পানি আমি আমার চামড়ার মুজার ভিতরে রেখেছি। এখনো সৌদি আরবে সেই পানি রাখার সেরকম মুজা চামড়ার সেই পাত্র এখনো আছে সৌদি আরবে। কথা বুঝতে পেরেছেন? এইবারও আমি লাড়াচাড়া করে আইলাম, আনি নেই। দেখে আমার ভাইরা তো পানি নিয়ে যাচ্ছে, এর মধ্যে চায় দেখে একজন আল্লাহর ওলি এই মনে করেন রাস্তার এক সাইডে পড়ে রয়েছে। হুশ আছে কি নাই? পানি। উনি দেখ কাছে খাড়াইছে, কি হয়েছে বাবা? দেখা যায় আলেমের মতো দাড়ি ধরি আছে, টুপিও পরে রয়েছে কাছে। কি হয়েছে? পানি কথা বলতে পারে না। কি হয়েছে? বলে পানি আমার জীবন যায়, আমি পথ চলতে পারি না, আমার কাছে কোনো পানি নাই, আমার একটু পানি খাওয়াইয়া আমার জীবনটা বাঁচাইয়া দাও। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমার কাছে যেই পানি আছে এই পানি খাইয়ে আমি সামনের দিকে আগাইতে পারবো কিনা, এইটুকু আমার কভার দিবে কিনা, এই পানিতে আমার সামনে লাগবে পানি, আমি পানি পাবো কোথায়? আরে খাওয়াই যায়। চিন্তা করতে করতে এক পর্যায়ে দেয় বলো, যা আছে আল্লাহ, বাসানের মালিক আল্লাহ। কথা কন, বাসানের মালিক কে? আল্লাহ। তা আমি একটু পানি খাওয়াইয়া দিই, এ বাসানের পানি খাওয়াই তুই বাবা। উনি করলেন কি, ওনার মুখের মধ্যে হা করতে বললেন, মুখের মধ্যে গল গল করে পানি ঢেলে দিলেন, কল করে পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হাত ওই ব্যক্তির মাথার উপরে রাখলেন, আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ জানি তোমাকে কবুল করে। ওই পানি খাওয়ানোর পরে পৃথিবীতে আপনার সঙ্গে আমার আর দেখা হয় নাই। আজকে হুজুর আমি বিপদে পড়ে গেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে আপনি যাইতেছেন। হুজুর গো, আমি তো জাহান্নামী হয়ে গেছি। কেন আপনি জাহান্নামী হয়ে গেছি? আমি 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, 1 ওয়াক্ত পড়ছি, 4 ওয়াক্ত পড়ি নাই, এইরকম অবস্থা হয়েছে। আল্লাহকে সময় মতো আল্লাহর বিধান মানছি, কোনো জায়গায় মানতে পারি নাই। কিছু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার এই জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। ওগো হুজুর, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো। হুজুর গো, আপনি আমার আল্লাহর একটু বইলা আমার একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠাইতে পারেননি? এই লোকটা সামনে হাঁটতেছে, আরেকটাই দর্শন নেই। আপনি যাইতে যাইতে কাতারের মাথায় যাইতে 2, 4, 500, 1000, কারো এরকম কয়েক হাজার, কারো কয়েক লাখ। আল্লাহর ওলি জান্নাতের কিনারে যায় খাড়াই দিছে দমকে। আল্লাহ কয়, যাও না দোস্ত। কয় না, আর যাম না। কি হয়েছে? কয়, এরা আমারে ধরছে, এরা আমারে বিভিন্ন অজুহাতে ধরছে, এইবার আমারে পানি খাওয়াইছে, এইবার আমার দাওয়াত খাওয়াইছে। হুজুররা ফাইসা গেছে। দাওয়াত খাইছো তো ফাইসা গেছো। কথা কয় না। এই হুজুর, তুমি ফাইসা গেছো, দাওয়াত খাইছো, ফাইসা গেছো।
কথা কন না কে? চুপ করে উঠেছেন কে? হুজুর খাওয়াইছেন বেশি করে, লাভ আছে। হুজুর খাইছে তো হুজুর ফাইসে গেছে, খাওয়াইয়া খাওয়াইয়া ফাঁসাই দিবেন হুজুর। রাজি আছেন না? কথা কয় না? কিয়ামতের দিন আল্লাহর ওলিরা, কিয়ামতের দিন আলেম ওলামারাই বাহাদুরি করবে, আপনি তাদের কাছে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবেন। যদি দুনিয়ায় আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাদেরকে দাওয়াত খাওয়াবেন। দাওয়াত খাওয়া সুন্নত। বিশেষ করে আমি বেশি একটা দাওয়াত খাই না, কারণ বেশি বাড়িতেই সুদ ঘুষের লেনদেন, আমি বেশি একটা খাই না, খুব কম। মাঝে মধ্যে একটু যাইতে বাধ্য হই, আল্লাহর নবীর সুন্নতের দিকে তাকাইয়া, নাইলে কেউ বাড়িতে সহজ আমি খাই না। আপনি যদি পারেন একজন আলেমরে খাওয়াইয়েন, মসজিদের ইমামরে খাওয়াইয়েন, মসজিদের ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহর ওলিদেরকে বাড়িতে আনবেন, দোয়া নিবেন। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আরো প্রায় 30 বছর 35 বছর আগে তার সাথে আসা যাওয়া করতাম, এই যে পাবনা, সাদাতপুর, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় আসা যাওয়া করতাম, উত্তরবঙ্গে আসা যাওয়া করতাম, দেখতাম আমার আব্বা হুজুরকে মানুষেরা সকালবেলা ধইরা ধইরা নিয়ে যাইতো, হুজুর গো একটু আসেন, আমার তাঁত ঘরের মধ্যে আসেন, আমার মেন ফ্যাক্টরির মধ্যে আসেন, একটু দোয়া করে দেন। দেখতাম দোয়া করতেন, সবার বেলা আবার কিছু হাদিয়াও দিয়ে দিতেন। এই অভ্যাসটা এখন আর বেশি একটা দেখি না, ওই সময় দেখছি। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জমানায় কাপড় দিছে, মিয়া হাদিয়া কাপড় দিছে, এখন খাদেম 2 খাদেমও কাপড় পারে না, গাঁটটি বুঝাইয়া। ভিখারি আইলে রাস্তায় ভিখারি দেখলেই করতে গিয়ে আব্বা ওই গাঁটটির মতন বাইর করে কয়, নে একটা নে, তুই একটা নে, তুই একটা নে, যেমন পাইছে হেমনই দিছে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলির খাসারাত। চট্টগ্রামে যেতাম, বড় বড় মানুষেরা আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে, আমাদের চিটাগাং খানকা আছে, দরবার আছে, ওখানে আসতো আপেল, তারপরে বড় বড় বেদানা, বড় বড় রাজভোগ, অনেক আম জাম নিয়ে আসতো, একেবারে এরকম পালা দেওয়া থাকতো, আমাদের খাইতে দিত না। ধরা ধরবি না কে? ধরা ধরবো না, মেহমান আইতেছে। মানুষ আইলে ইচ্ছা মতন খাওয়াইতো, কাউরে না খাওয়াইয়া ছাড়তো না। এই ছিল আল্লাহর ওলিদের খেলা। চমৎকার ভাবে খাওয়াইতেন, খাইতেন দাওয়াত, আবার যা আসতো তোহফা হাদিয়া মানুষদেরকে খাওয়াই দিত। খাওয়াইলে বাবা কমে না, কথা কয় না? খাওয়াইলে কমে না, দান করলে ধন কমে না, ঠিক কিনা জোরে কর। এইবার আল্লাহ ডাকতে বলে, কি হইছে? যাও না কে? না যাবো না। এই মানুষগুলি আমারে দাওয়াত খাওয়াইছে দুনিয়ার জমিনে, এদের আমার আটকায় ফেলাইছে। এই মানুষটা আমার ওযু করাইছে, পানি দিয়াম হাত পা মুছে দিয়েছি, আমাকে আটকায় ফেলাইছে। এই বাড়িতে খানা খাইছি, এই মানুষটা আজকে আমাকে আটকাইলো, এইভাবে আটকায় দিয়েছে। এদের রাখিয়াও আমি কেমন করে তোমার জান্নাতে যাই? আল্লাহ ডাকতে বলেন, পাথরে কাইলে কি করতে চাও? তুমি কি করতে বলো, আমাকে বলো। বলে, আল্লাহ রে, আমার দরখাস্ত কবুল করো, এদের মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ডাকতে বলে, দিয়া দিলাম, তুমি এইবার কাজ করো। ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, এদেরকে লইয়া তুমি জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পিছে ঘুরবেন, কারণ নবী তো নাই। যদি নবী থাকতো তাহলে তার পিছে ঘুরতাম, রাসূল তো নাই। এখন আল্লাহর ওলি যারা, নায়েবে নবী যারা, যাদের কাছে ইলমে শরিয়ত, ইলমে মারিফাতের বিদ্যা আছে, যাদের কাছে খোদা প্রাপ্তি বিদ্যা আছে, এদের দরবারে আসা যাওয়া করবেন, এদের সঙ্গে থাকবেন, এদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূল পাওয়ার চেষ্টা করবেন, কোশিশ করবেন। রাজি আছি না? কথা কয়টা রাজি আছি না? ইনশাআল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, তাইলে বন্ধুত্ব হবে 3 জনের সঙ্গে। কয়জনের সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তাইলে আপনিও তাদের সঙ্গে চলতে চলতে আপনিও 3য় ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি বড়, আমরা আল্লাহরও পাইছি, আল্লাহর গোলাম হতে পেরেছি, আল্লাহর বান্দা হয়েছি। আমাদের কপাল কত ভালো, আমরা আমার রাসূলের উম্মত হতে পেরেছি। রাসূলের উম্মত হওয়া
ভাগ্যের ব্যাপার, ঠিক না ঠিক? কি কয়? রাসূলের উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। সেই রাসূল এমন একটা রাসূল, যেই নবী উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর, আমাদের হুজুর, নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খোদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর যদি উম্মত বানাইতেন লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, কোন নবীর দোয়া কবুল করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, ভক্তি হলো একজন নবীর দোয়া কবুল হলো, সেই নবীটাই হলো হযরতে সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখন আছে কোথায়? কথা কয় না? আসমানে, চৌথা আসমানে। দুনিয়ায় আসবে আর নবী হইয়া না, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবে, আর নবী হয়ে আসবে না। সে কিভাবে রাসূলের উম্মত হলো, কিভাবে তার দরখাস্ত কবুল হলো বলবো কি একটু? তার আগে একটা নাচ শুনাইয়া দেই। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বললেই কপাল পুড়িয়ে যাইব, কথা কয় না কে? বললেই কপাল করবো। অত আসিরুহু অত আক্কাই, আমার রাসূলের সম্মান দিবা, ইজ্জত বাড়াই দিব কে? ধরে কান কে? আল্লাহ বাড়াই দিব। রাসূল ছাড়া কিছু পাওয়া সম্ভব না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলা যায়? বলা যায়? আমি যদি কই ভাইরা এতদিন ধরে রসুলরে রসুল মানছেন, ভাবছেন, হয়তো রসুলের চরিত্রবান হইতে পারেন নাই, আদেশ নিষেধ মানতে পারেন নাই, কিন্তু রসুলের যে ভালোবাসা ভিতরে আছে এটা বাইর করে ফালাই দেনছে। কে পারবেন? হাত তোলেন। পারবেন কারা? কারা কারা পারবেন? হাত তোলেনছে।